গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি, মেয়ে শুয়ে আছে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাটা আগেই খেয়ে নিয়েছি। আর এদিকে আছে আমাদের ছোটু আর জিনিয়া। এটা হচ্ছে আমাদের মিষ্টুর পাখি, হারিয়ে গেছিলো, তারপরে পাওয়া গিয়েছে, তারপরে এখানে আমাদের বাড়িতে কিছুদিন আছে। আর এই দেখো আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে আজকে ভেজে নেবো এরকম লম্বা লম্বা, শুধু তেল দিয়ে আলুটা ভেজে নেবো। আমার আম্মু খাবে এটা, মানে অ্যানা খাবে। আর এই দেখো এখনও আমি বারান্দাতেই রান্না বান্না করছি, এখনও রান্নাঘরটা এখনও সারা হয়নি, তো এখানেই রান্না বান্না এখনও করতে হচ্ছে। আর এই দেখো নতুন স্ট্রবেরি গাছ এনেছি একটা, আমার মেয়ে নিয়েছে, এটা খুব পছন্দর। তো দেখা যাক এ বাঁচে কি, মানে স্ট্রবেরি ধরাতে পারে কি দেখবো। আর এই দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো আলুটা ভেজে নেব। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর হবে ডাল। আজকে করবো মুগের ডাল, আলু ভাজা, কালকের একটু মাছ রান্না আছে, চিকেন হবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো আমি এবারে ডালটাকে সিটি দিয়ে নেব, ওর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এসব ফোড়ন দিয়ে ডালটা করছি। সব অল্প অল্প তেল মশলা দিয়ে আমার রান্না এখন, বেশি তেল মশলা দিচ্ছি না। আর এদিকে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, এই দেখো। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু চাউমিন করেছি। এই দেখো চাউমিন নিয়ে বসেছে মেয়ে, চাউমিন খাচ্ছে। আর তো আমার রান্না বান্না সবই কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে লাল শাক, এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে। আর এই দেখো ইলিশ মাছ, এটা কালকেকার। আর চিকেনটা আজকে করেছি, আর ডাল হলো আজকে, আর আলু ভাজা। এই হচ্ছে আজকে তরকারি। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটাও। আমরাও দেখি পারলে একটু, আমার শরীরটা খুব খারাপ, নাহলে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরোতাম। তো আমার মেয়ে একবার করে যাচ্ছে, একবার দিনের বেলায়, একবার সন্ধ্যা মানে রাত্রেবেলায়, এই 10টা সাড়ে 10টার দিকে মেয়ে যাচ্ছে একটু করে ঘুরতে। তো তোমরাও ভালোভাবে ঘুরো, সাবধানে ঘুরো। তো এখন দুপুর হয়ে গেছে, আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি বিকেলবেলা। আর এই যে ছোট্ট আঁকাটা আমরা বানিয়েছি, আমি আর আমার মেয়ে দুজন মিলেই বানিয়েছি। তো মেয়ে বলছে এখন আঁকাটা আমি ধরাবো, তাই বলছে। তো এই দেখো এটার মধ্যে এখন চিপস ভাজা করব। তো নিচ থেকে আমি কড়াই তেল দিয়ে সব দিয়ে নিয়ে চলে এসেছি, শুধু উনুনটা ধরিয়ে নেব। তো এই যে দেখো উনুনটা দেখি আমরা কতক্ষণে ধরাতে পারি। তো দেশলাই দিয়েছি উনুনের মধ্যে, দেখা যাক ধরে কি। মনে তো হচ্ছে ধরছে একটু একটু, ছোটো ছোটো পাতলা পাতলা যে কাঠগুলো হয় ওগুলো দিচ্ছি। আর তোমার এটা হচ্ছে নারকেলের সব ওই ছোবাগুলো হয়, ওগুলো কিছুটা আছে ছাদের মধ্যে, নারকেলটাতে খাওয়া হয়, ওগুলোরই ছোবা। তো আঁকা তো আমার নিভে গেল, দেখো নিভে গেল। আবার আমি দেশলাই দিয়ে ধরাচ্ছি, এই করতে করতে দেখা যাক কতক্ষণে ধরে। তো এই দেখো এবার মনে হচ্ছে ধরছে, হ্যাঁ এবার ধরেছে। এই দেখো এবার খুব সুন্দর হয়ে ধরেছে, এই যে আঁকা তো ধরে গেছে। এবার আরেকটু ভালো করে ধরে নিলে আমি তোমার কড়াইটা বসিয়ে নেব। আর উপরে আর একটা ওই পাশে ওই যে ঢাকা আছে, ওটাতেও একটা উনুন আছে, ওটা আবার আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মা কড়াইয়ের মধ্যে বানিয়েছে উনুনটা, মাটির, তো ভালো লাগলো, আমি নিয়ে চলে এসেছি। শুধু এনে রাখাই আছে, মানে কিছুই করি না, এত উপরে আসতে আলসি লাগে, সব কিছু বয়ে নিয়ে আসতে হয়। তো এই দেখো উনুন ভালোভাবেই ধরে গেছে, আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর চিপসগুলো এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা, তারপরে ভেজে নেব। দেখা যাক কতক্ষণে তেলটা গরম হয়। খুব একটা ভালো হয়তো ধরছে না, সময় ভালো ধরছে, আবার সময়ে ইয়ে যাচ্ছে। তো এই যে দেখো খুব মানে ছোট্ট আঁকাটা, কিন্তু খুব সুন্দর ধরছে, ভালোই ধরছে। সন্ধে হয়ে এসেছে, মানে মেয়ে জিদ ধরলো, আমি বললাম আজকে করিস না, সন্ধে হয়ে আসছে, না ঘুম থেকে উঠে করবেই। তো দেখো আজকে তোমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, একটু দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তো দেরি হয়ে গেছে উঠতে। মেয়েকে বললাম, তো শুনছে না, তো চলো ছাদে চলো। তো এই দেখো মুরগিগুলো আমার, এর যে জোড়া ছিল সাদা, ওটাকে মায়ের বাড়িতে দিয়েছিলাম, তো ওখানেও মারা গেছে। আর মায়ের বাড়ি থেকে আর একটা নিয়ে এসেছিলাম, তো দেখেছই মনে হয়। আর
ওরা দুজনেই ভালোই থাকে। তো এই দেখো চলে এসেছে, আই আই করেছি, চলে এসেছে, ও কাছে চলে আসে, ও কাছে এসে বসেও থাকে। তো এই দেখো চিপস আমরা ভাজতে শুরু করে দিয়েছি। এদিকে অন্ধকার হয়ে গেল, আজানও দিয়ে দিয়েছে। তো আমরা অন্ধকারের মধ্যেই বসে বসে সব করছি। একটু হালকা এখনও আলো আছে, একেবারে অন্ধকার হয়ে যায়নি। তো মেয়ে শুনলো না বলে এই মানে এত সন্ধ্যাবেলায় আসতে হলো। এই যে দেখো একটা করে এখন ভেজে নিচ্ছি। কড়াইটা তো ছোট্ট, ওই জন্য একটা করেই ভেজে নিচ্ছি। ভালোই ধরছে আঁকাটা, দেখো কত সুন্দর আঁকাটা ধরেছে, খুব সুন্দর হয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন সবগুলো এরকম করে ভেজে নেব। সবগুলো মানে কিছুটা ভাজবো, অতটা তেলে ভাজা খাওয়া তো ঠিক না। তো দেখা যাক কতটা ভেজে নিই, কয়েকটা রেখে দেবো। এই দেখো সুন্দর হয়ে গরম হয়ে গেছে, তেলটা সুন্দর হয়ে ভাজা হচ্ছে। তো তোমরাও একটা ছাদে এরকম করে ছোট্ট উনুন বানিয়ে রাখবে। তোমাদের বাড়িতে যদি কোনো ছোট ছেলে মেয়ে থাকে, বেশ এনজয় করবে এটা নিয়ে। তো আমরা এই দেখো এটা মজা করার জন্যই করা। আমরা উনুনে তো রান্নাবান্না সেরকম করি না, মানে করিই না বলতে গেলে। তো এটা শখ করে বানানো হয়েছে, কিন্তু খুব সুন্দর ধরছে, এটাই আমার ভালো লাগছে। আমিও ভাবতে পারিনি এতটা ভালো ধরবে। তো এই যে মেয়ে আবার খেতে শুরু করে দিয়েছে, চিপস ভাজা খেতেই শুরু করে দিয়েছে। দেখো তো আমাদের এই দেখো কিছুটা ভাজা হয়ে গেল, আর এদিকে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। শুধু মানে উনুনটার আগুনেই মনে হচ্ছে যে আলো হচ্ছে। এই দেখো সব পাপড় আমরা ভেজে নিয়েছি, আর এদিকে অন্ধকারও হয়ে গেছে, দেখেছো। এবার আমরা নিচে চলে যাবো। On the keyboard. Backside key is তো এই দেখো আম্মুর পড়া হয়ে গেছে। তো আমরা নিচে এসে ওর পাপা কিছু ছোট ছোট ফটকা এনেছে ওর জন্য। তো ওগুলো আম্মু বসে বসে দেখছে, আর পাপা ফাটিয়ে দিচ্ছে, বসে বসে দেখছে। তো এই দেখো ওই কিছু টাকার গাছ আর চরখি এসব নিয়ে এসেছে। তো খুব ভালো হয়ে ফাটলো না, মোটামুটি ফাটলো। ওতেই আম্মু একটু এনজয় করলো, ভালোই হলো। তো এরপর আমরা একটু যাব ঠাকুর দেখতে। এখন রাত 10:30 বাজে। তো আমরা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব